হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ শেয়ার করছি। এই যে হলো আমাদের অরুণ দাদার ঘর। এটা হলো অরুণ দাদার বাবার যে শ্রাদ্ধ হয়েছিল, ওই শ্রাদ্ধের ভিডিওটা আজকে শেয়ার করছি। তো দেখো, এখানে সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, গুছিয়ে রাখা হচ্ছে আর কি আগামীকালকের জন্য। তো দেখো যেহেতু শ্রাদ্ধটা ছাদের উপরে হচ্ছিল, তার জন্য দাদা তারা থাকে সেকেন্ড ফ্লোরে আর আমরা ফোর্থ ফ্লোরে। তাই সব কিছু আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছিল যাতে পরের দিন কাজ করতে সুবিধা হয় আর কি। তো দেখো এখন পরের দিনের ভিডিও। সো পরের দিন সকালবেলা এই যে পাপিয়া দি চা বানাচ্ছিল, আর এই হলো মমি দি এখানে ফল টল কাটা প্রায় শেষ, সব কিছু রেডি করে নিয়ে দেওয়া হয়ে গিয়েছে। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেখাবো। এখন এই যে ফল টল কাটা হয়ে গেছে। তো চলো পরে দেখাচ্ছি শ্রাদ্ধের ভিডিওটা। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল, আর এটা তো কোনো প্ল্যানিং ছিল না যে এখানে শ্রাদ্ধ হবে, কারণ এমন একটা দুর্ঘটনা আমরা ভাবতেও পারিনি। যার কারণে যেহেতু জায়গা নেই, এত বড় শহরে তো খোলামেলা জায়গা পাওয়া যায় না, তার জন্য ছাদের উপরেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, ডেকোরেশনও করা হয়েছে ছোটোখাটোভাবে সুন্দর করে। আর এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানেই করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ কিছু করার ছিল না। তো খারাপই লাগছে, আজকে ভিডিওটা এডিট করছি আবার ওই সব জিনিস দেখছি। তারপর দেখো, বিশেষ করে আজকের ব্লগটা আমি স্মৃতি হিসাবেই তুলে রাখছি, কারণ অরুণ দাদা তার সাথে আমরা একসাথেই থাকি, আর কীরকম একটা নিজের এক ঘরের ফ্যামিলির মতো হয়ে গেছে আর কি। তার জন্য শেয়ার করছি ভিডিওটা। বুজ্জ দধিবুজ্জ বুজ্জদানো স্বর্গিত অশোক কুমারো স্বর্গ বাসব গঙ্গা বিষ্ণু পরম বিষ্ণু তদ্বিষ্ণু বিষ্ণুর মধ্য পিতহিত 12 মাসে বুজ্জ সর্ব প্রাপিঘ্ন অন্নদান গোমাতা স্বর্গিতম ব্রহ্মণ বৈতরণী সর্ব ভূমিদান কিঞ্চিত মূল্য সর্ব প্রাপিঘ্ন সোনারূপা স্বর্গিতম ব্রহ্মণ অনিল কুমার সর্ব ব্রহ্মণ শশী সর্বতম। ওম অশোক কুমার স্বর্গ বাসব মহাদেব কিঞ্চিত মূল্য সর্বনং পাপিঘ্ন বিঘ্নদেব্য নারায়ণী গঙ্গা বস্ত্র পুণ্যপাত্র যজ্ঞ ব্রহ্মণ আদ্যসাধ্য রাজসিক কিঞ্চিত মূল্য সর্ব পাপিঘ্ন বিঘ্নদেব্য নারায়ণী গঙ্গা বস্ত্র বিষ্ণু গীতা সাবিত্রী পবিত্র সর্বনং প্রাবিঘ্ন বিঘ্নদেব্য আদ্যসাধ্য রাজসিক কিঞ্চিত মূল্য সর্ব প্রাবিঘ্ন বিঘ্নদেব্য প্রণাতু তুলসী শ্রী বিষ্ণুনারায়ণ। যতটুকু সম্ভব হয়েছে নিয়ম করে শেষ করা হলো শ্রাদ্ধের কাজ। তারপর রাত্রিবেলা কীর্তন হবে। এই যে দেখুন, মোটামুটি শ্রাদ্ধের কাজ প্রায় শেষের পথে। তো রাত্রিবেলা কীর্তন হবে, তো চলুন আমি কীর্তনের ভিডিওটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। তারপর রাত্র প্রায় 10টা এখানে রুমের মধ্যেই কীর্তন হচ্ছিল।
কীর্তন প্রায় শেষের পথে, এখন একটু রিচুয়ালস বাকি আছে। মশাল জ্বালানো হবে, তারপর কীর্তন হবে আরও একটু সময়, ধুলো মাখা হবে, দধির ভাণ্ড যেটা আছে ওটা ভাঙা হবে, তারপর সমাপ্তি হবে। তো এখানে মশালটা জ্বালানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। শ্রাদ্ধ শেষ হয়ে যাবার পর এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন গোবিন্দ পূজা দেওয়া হয়েছিল, আর এখানে মিশ্রিত বা যাকে মাখা প্রসাদ বলা হয় আর কি, ওটা রেডি করা হচ্ছিল। বৈষ্ণব পাওয়া যায়নি, তার জন্য ব্রাহ্মণ দিয়েই পুজো দিয়ে তারপর মাখা প্রসাদ বানানো হচ্ছিল। তো এই যে আমি একটা ক্লিপ নিয়েছিলাম, আর এই যে ইনি হলেন অরুণদার বড় ভাই, মানে উনি প্রসাদটা রেডি করছেন আর কি। তো সব কিছু যা যা রান্না হয়েছিল সব কিছু এই বড় একটা বাসনের মধ্যে
মিশ্রিত করা হচ্ছিল। পুরোপুরিভাবে আমি এই গোবিন্দ পূজার সব কিছু রান্নাবান্না সব কিছুর ভিডিও বানাতে পারিনি, কারণ একটু অসুবিধা ছিল, কারণ জায়গাও ছোট আর মানুষও প্রায় মোটামুটি হয়েছিল, তার জন্য আর এই ভেজাল করতে পারিনি। যতটুকু পেরেছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর কি। আর এই যে যা যা রান্না করা হয়েছিল সব কিছু দেওয়া হচ্ছে, এক কথায় বৈষ্ণবের প্রসাদের মতোই রেডি করা হচ্ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বেশি লম্বা করছি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।